বন্ধুরা, মাত্র 15 বছর বয়সেই ভারতীয় টি-20 দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য তাকে ভারতীয় স্কোয়াডে নেওয়া হয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী এই বয়সেই সিনিয়র দলে খেলা যায়, তবে ইংল্যান্ডে গিয়ে তাকে একটি বিশেষ নিয়ম মানতে হবে। আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করার পর থেকেই অনেক ক্রিকেট প্রেমী এবং বিশেষজ্ঞরা চাইছিলেন বৈভবকে ভারতীয় দলে দেখতে। এবার সেই সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তবে ইংল্যান্ড সফরে গিয়ে শ্রেয়াস আয়ারদের সঙ্গে থাকতে পারলেও এক ড্রেসিং রুমে থাকতে পারবেন না বৈভব। আইসিসি এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের নিয়মের জন্য বাকিদের সঙ্গে এক ড্রেসিং রুম ব্যবহার করতে পারবেন না তিনি। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ইংল্যান্ড সিরিজ আইসিসির প্রতিযোগিতা হওয়ায় কিছু নির্দেশিকা এবং নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। সুরক্ষার কারণে আইসিসি এবং ইসিবির নিয়ম, 16 বছরের কম বয়সী ক্রিকেটাররা সিনিয়রদের সাজঘর ব্যবহার করতে পারবে না। এই নিয়মের জন্য বৈভবের অবশ্য কোনো সমস্যা হবে না, তার জন্য আলাদা সাজঘরের ব্যবস্থা থাকবে। শুধু ম্যাচ এবং টিম মিটিংয়ের সময় মূল সাজঘর ব্যবহার করতে পারবেন বৈভব। উল্লেখ্য, ইংল্যান্ড সফরে বৈভবের সঙ্গে যাবেন তার বাবা মাও। গত মরশুমে আর্সেনালের তরুণ ফুটবলার ম্যাক্স ডাউম্যানের জন্যও একই নিয়ম ছিল, তখন তার বয়স 16 হয়নি। ডাউম্যানের জন্যও আলাদা সাজঘরের ব্যবস্থা করা হতো। ইসিবি কর্তারা বিষয়টি জানিয়েছেন বিসিসিআইকে। ইংল্যান্ড সফরে গিয়ে বৈভবের কোনো সমস্যা হবে না বলেও তারা আশ্বস্ত করেছেন। ভারতীয় দলের সঙ্গে একজন বিশেষ যোগাযোগকারী অফিসার থাকবেন, তিনি বৈভবের সব কিছু দেখভাল করবেন। প্রতিটি ম্যাচ কেন্দ্রের সুরক্ষা আধিকারিকও তার সঙ্গে যোগাযোগ রেখে চলবেন বৈভবের ব্যাপারে। সাজঘরের সুরক্ষা যাতে কোনোভাবে ব্যাহত না হয় তা দেখা হবে। এর পরের আপডেট মহিলা টি-20 বিশ্বকাপ নিয়ে। বর্তমানে মহিলাদের টি-20 বিশ্বকাপ চলছে। সেই বিশ্বকাপে এখনো পর্যন্ত 4 ম্যাচ হেরে লড়াই থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। আর এই বিপর্যয়ের মধ্যেই প্রকাশ্যে এসেছে পাকিস্তানের ড্রেসিং রুমের অশান্তির খবর। মেন্টর ওয়াহাব রিয়াজের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে পাক অধিনায়ক ফাতিমা সানার। প্লেয়িং 11 নির্বাচন নিয়ে রিয়াজ এবং ফাতিমার বিরোধ তুঙ্গে পৌঁছেছে। রিয়াজ মেন্টর হলেও বেসরকারিভাবে তিনিই দলের হেড কোচ। দল নির্বাচনে তিনি অধিনায়কের মতামতকে গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ। মূলত বাংলাদেশ ম্যাচের আগে অশান্তি চরমে পৌঁছয়। ঘটনার সূত্রপাত দলের অন্যতম সদস্য আলিয়া রিয়াজের স্বামী আলী ইউনিস দলের হোটেলে থাকা নিয়ে। আলিয়ার ঘরেই ছিলেন তার স্বামী, যা পছন্দ হয়নি ফাতিমার। অধিনায়ক প্রতিবাদ করেন। পাকিস্তান দলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি বলেছেন, ফাতিমার জেদের জন্যই ইউনিসকে ঘর ছাড়তে বলা হয়েছিল। তাছাড়া বাংলাদেশ ম্যাচের আগের দিন দলের অনুশীলনে অনুপস্থিত ছিলেন আলিয়া। তিনি তার স্বামীর সঙ্গে ঘুরতে চলে যান, তা নিয়েও ক্ষুব্ধ ছিলেন ফাতিমা। বিশৃঙ্খলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে আলিয়াকে প্রথম একাদশে রাখতে চাননি ফাতিমা, কিন্তু অধিনায়কের দাবি মানেননি রিয়াজ। সেই ম্যাচ পাকিস্তান হেরে যায়, আলিয়াও ব্যর্থ হন। ম্যাচের পর ওয়াহাব রিয়াজের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ফাতিমা। সকলের সামনে হারের জন্য রিয়াজকে দায়ী করেন ফাতিমা। দলের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্যও মেন্টরকে অভিযোগ করেন অধিনায়ক। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পিসিবি এই খবরের সত্যতা স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। পিসিবির সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, প্রতিযোগিতার শুরু থেকেই দলে একাধিক গ্রুপ তৈরি হয়েছে। সাপোর্ট স্টাফ, ক্রিকেটার সকলেই জড়িত। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় দলের মধ্যে একতা বলে প্রায় কিছুই ছিল না। সুতরাং এই ছিল দুটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান।